আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারতকে রাশিয়া সামরিক শক্তি বাড়িয়ে সামরিক প্রযুক্তি যন্ত্রপাতি ইঞ্জিন দিয়ে ভূরাজনৈতিকভাবে অত্র অঞ্চলে মানে এশিয়া মহাদেশের বস বানানোর দিকেই যাচ্ছে। ভারতকে আরও শক্তিশালী করতে যাচ্ছে রাশিয়া। তবে কি নতুন ভূরাজনৈতিক পালাবদলের শুরু হয়ে গেল? যদি রাশিয়া ভারতের হাতে নিজের সবচেয়ে গোপন অস্ত্র প্রযুক্তি তুলে দেয়, যেমন তেল দিতে দিতে 50-52-55% পর্যন্ত দিয়ে ভারতকে অর্থনৈতিকভাবে এক শক্তিশালী করে ফেলেছে এবং ইউরোপদেরকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলেছে, এবং ভারত এত পরিমাণ তেল সঞ্চয় করে রেখেছে যেটি তাদের শক্তি সামর্থ্যের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে দিয়েছে। কারণ তেল বিশ্বের শক্তিশালী হওয়ার একটি অন্যতম মাধ্যম, যেটি রাশিয়া থেকে ভারত অল্প মূল্যে স্বল্প মূল্যে ক্রয় করে প্রক্রিয়াজাতকরণ করে তেল সঞ্চয় করে রেখেছে। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তেল সঞ্চয় করে রেখেছে, এবং ইউরোপকে ভারত তেলের বন্যায় ভাসিয়ে দিয়েছে। এরকম একটা অবস্থা, যার কারণে ইউরোপরা ইচ্ছা করলেও ভারতের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারে না, কথা বলতে পারে না। তাহলে পশ্চিমা দেশগুলো যেখানে প্রযুক্তি ভাগ করতেও ভয় পায়, সেখানে রাশিয়া কেন ভারতের জন্য দরজা খুলে দিচ্ছে? তবে এ কি কেবল প্রতিরক্ষা সহযোগিতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক নতুন বিশ্ব রাজনৈতিক সমীকরণ? রাশিয়া এবার এমন এক প্রস্তাব দিয়েছে যা হয়তো ভারতের প্রতিরক্ষা ইতিহাসে মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার আসন্ন ভারত সফরের আগেই মস্কো জানিয়েছে তারা ভারতের দিল্লিকে দিতে চায় নিজেদের সবচেয়ে উন্নত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট Su-57 ফ্যালন। কিন্তু শুধু যুদ্ধ বিমান নয়, রাশিয়া এবার ভারতকে দিচ্ছে প্রযুক্তিতে সীমাহীন প্রবেশাধিকারও। শুধু কেনা নয়, তৈরি করাও হবে ভারতের মাটিতে। যে এটা শুধু ওই দেশ থেকে Su-57 দেবে তা কিন্তু নয়, ওটা আবার ভারতের মাটিতে আবার তৈরিও হবে। রোস্টেকের সিইও সার্গেই সেমে ঘোষণা করেছেন, প্রথমে আমরা রাশিয়ার তৈরি Su-57 সরবরাহ করব, এরপর ধীরে ধীরে এর উৎপাদন ভারতে স্থানান্তরিত হবে। এই ঘোষণা শুনে প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রশ্ন, রাশিয়া কি আসলে ভারতের ভেতর দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে এক নতুন প্রতিরক্ষা বলয় তৈরি করছে? শুধু Su-57 নয়, এনডিটিভির প্রতিবেদন বলছে ভারতকে দেওয়া হতে পারে একক ইঞ্জিনের স্টেলথ ফাইটার Su-75 মাতেও। এর ভারত পেতে যাচ্ছে এমন এক ক্ষমতা যা আগে কোনো দেশকেই দেয়নি রাশিয়া। সেবের ভাষায়, ভারতের যে কোনো প্রযুক্তিগত সহায়তা চাওয়াই আমাদের কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য। তিনি মনে করিয়ে দেন রাশিয়া ভারতের দীর্ঘ সম্পর্কের কথা। নিষেধাজ্ঞার সময়ও আমরা ভারতের পাশে ছিলাম, তার নিরাপত্তা নিশ্চিত করেছি, আজও সেই নীতি বহাল। দুবাই এয়ার শো 2025-এ রোস্টেক্স জানিয়েছে রাশিয়া ভারতের জন্য খুলে দিচ্ছে পুরো পঞ্চম প্রজন্মের বিমান প্রযুক্তি ইকোসিস্টেম। এর মধ্যে রয়েছে ইঞ্জিন, সেন্সর, স্টেলথ উপকরণ, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ও এএসএ রাজার প্রযুক্তিও। বিশ্লেষকদের মধ্যে যদি ভারতের প্রস্তাব গ্রহণ করে, তাহলে দেশটি পাবে এমন ক্ষমতা যা পশ্চিমা দেশগুলো বছরের পর বছর গোপন রেখেছে। অর্থাৎ ভারত একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ট্যাঙ্ক, উন্নত প্রযুক্তির 930 কোটি টাকার ট্যাঙ্ক কিনছে, অন্যদিকে রাশিয়া ভারতকে ইউজ করে সেখানে আসলে শক্তিকে, ক্ষমতাকে, জনবলকে ইউজ করে সেখানে তারা যুদ্ধ বিমান, ফাইটার এগুলো তৈরি করার ইঞ্জিন, একক ক্ষমতা এগুলো দিচ্ছে। এবং রাশিয়ার সাথে ভারতের
সেই মুক্তিযুদ্ধের আগ থেকে, মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগ থেকে সোভিয়েত ইউনিয়নের সাথে যে সম্পর্কটা ছিল সে সম্পর্ক এখনও বিরাজমান, এবং তারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ভারতের দুর্দিনে, লোকসানের সময়, সুদিনে তারা কখনো ভারতের হাত ছেড়ে দেয়নি। তারা একেবারে ভরসা এবং বিশ্বাসযোগ্য বন্ধু হিসাবেই একে অপরের সাথে রয়েছে। ভারতকে অনন্য, উন্নত, ভালো জায়গায় পৌঁছাতে আর রাশিয়ার এই প্রচেষ্টাকে নিশ্চিত ভারত স্বাগত জানিয়ে, ভারত ভূরাজনৈতিক দিক থেকে এশিয়া মহাদেশে এখন যেভাবে শক্তিমত্তা, ক্ষমতা, অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ওইভাবে আরও এগিয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।